আমি আগের ভিডিওটাতে কথা দিয়েছিলাম মাঝে মাঝে ছোট ছোট ভিডিও নিয়ে উপস্থিত হব, কিন্তু ব্যস্ততার কারণে সে কথা রাখতে পারিনি। তাই একটু দেরি হলো, অনেক দেরিতে একটু ব্যস্ততা কাটিয়ে উঠলাম। যদিও চাপমুক্ত নই, তারপরেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যেগুলো আপনাদের জানানো আমার মনে হলো ঠিক হবে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই তো অনেকে জানতে চেয়েছে যে হিয়ারিং যে চলছে এখানে তারা জেরক্স এবং অরিজিনাল উভয় নিয়ে যাচ্ছেন, কিন্তু অফিসাররা শুধু জেরক্সটা নিচ্ছেন, অরিজিনাল দেখছেন না। তো তারা আতঙ্কিত। আমি তাদেরকে বলছি যে আশঙ্কার কিচ্ছু নেই। যিনারা জেরক্সটা নিচ্ছেন ওনাদের সিস্টেমে যখন সেই ডকুমেন্টস আপলোড করবে, আপনার সেখানে আইডি নম্বর থাকছে, সেই প্রত্যেকটা ডকুমেন্টসের আইডি নম্বর থাকছে, সেই ডকুমেন্টসগুলোর আইডি দিয়েই আপনার ডিটেলসটা ওখানে বের করা সম্ভব। অতএব এটা নিয়ে আশঙ্কার কিছু নেই। অফিসাররা নিজেদের কাজ ভালো মতো জানে। আপনি চাপমুক্ত থাকুন যদি আপনার হিয়ারিংটা ঠিকমতো হয়ে থাকে। এবং এই যে সময় দিচ্ছে না অফিসাররা, খুব চাপ রয়েছে, খুব তাড়াতাড়ি হিয়ারিংটা শেষ করতে হবে। এখনও প্রচুর পরিমাণে হিয়ারিং বাকি এবং কাজের শেষ দিন হচ্ছে 31শে জানুয়ারি, যেটা আসন্ন প্রায়। তারপরে আলোচনা করি নিউ ভোটার্স। অনেকগুলো নিউ ভোটার্স, আমার নতুন ভাই বোনেরা যারা নতুন গণতন্ত্রের অধিকারী হতে চাইছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে তারা ভোটাধিকার পেতে চাইছেন, তারা আবেদন করেছেন 6 নম্বর ফর্ম ফিল আপ করে। তারা জানতে চাইছেন যে বিএলওর কাছে এখনও নাকি আপডেট আসেনি, আমি অনেক দিন আগে অ্যাপ্লাই করেছি। তো বিএলও অ্যাকচুয়ালি ঠিকই বলছে, বিএলও অ্যাপে অনেক দেরিতে আপডেটটা আসে। কিন্তু আপনাদের আতঙ্কিত বা আশঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে এসআইআর প্রসেসটাতে প্রত্যেকজন অফিসার এবং কর্মী যাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়োগ করেছে তারা নিয়োজিত এবং এতটাই ব্যস্ত যে অন্যদিকে তারা মন দিতে পারছেন না। 31শে জানুয়ারি বের হয়ে যাওয়ার পর সবাই কিছুটা চাপমুক্ত হবে এবং তারপরে এই যে যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছে তাদের কাজটা অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে। এবং 2026-এ ইলেকশন যখন ঘোষণা হবে তার আগে তাদের যদি ঠিকঠাক আবেদনপত্র জমা পড়ে থাকে এবং ডকুমেন্টসগুলো সব ঠিক থাকে, তাহলে ভোটাধিকার তারা পেয়ে যাবেন, অর্থাৎ ভোট তাদের উঠে যাবে। এটা নিয়ে আশঙ্কা এবং আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তালিকা প্রকাশ নিয়ে। 24 তারিখে ইসিআইয়ের নোটিশ ছিল তালিকা প্রকাশ করতে হবে 24 তারিখের মধ্যে, এবং কোথায় কোথায় প্রকাশ করতে হবে সেই জায়গাগুলোর নামও উল্লেখ করে বলে দিয়েছিল। কিন্তু আপনি কমেন্ট বক্সগুলো চেক করুন, প্রায় গ্রামাঞ্চলের কোনো জায়গাতেই সেই তালিকাগুলো প্রকাশের ব্যবস্থা করা হয়নি। কেউ সেই তালিকা দেখতে পাচ্ছে না, এমনকি বিএলওরাও খোঁজ দিতে পারছে না কোথায় সেই তালিকা টাঙানো আছে। শুধুমাত্র শহর কেন্দ্রিক কিছু জায়গায় এই ডিসপ্লে করার ব্যবস্থা হয়েছে, তালিকাগুলো ঝোলানোর ব্যবস্থা করা হয়েছে, সেখানকার মানুষজন দেখতে পাচ্ছে। কিন্তু গ্রামাঞ্চলের মানুষের যে প্রয়োজন রয়েছে, গ্রামাঞ্চলেই তো ভুলভ্রান্তিগুলো বেশি। কম শিক্ষিত মানুষেরা এবং প্রায় পড়াশোনা না জানা মানুষের সংখ্যা গ্রামাঞ্চলেই বেশি। অতএব লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ সবচাইতে বেশি ইস্যু হয়েছে গ্রামে। তাহলে এই লিস্টগুলো গ্রামাঞ্চলে যে জিপি অফিস, ব্লক অফিস রয়েছে সেখানে ডিসপ্লে আগে করার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু কী কারণে এই জিনিসটা এখনও করা হয়নি কারণ জানা নেই। এই কারণে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি ইলেকশন কমিশনের এবং বড় বড় আধিকারিক যারা রয়েছেন তাদের, যে এখনও যে আদেশ আসার পরেও ডিসপ্লে করা হলো না লিস্টগুলো, এগুলো কেন? এগুলোর সমাধান চাই অতি সত্বর। মানুষ যেন নিজের নামটা দেখতে পারে, যারা ডকুমেন্টস জমা করেছে সঠিকভাবে জমা পড়েছে কি না, তাদের নামটা যদি এখনও সেখানে থেকে থাকে তাহলে তারা আরও কী করতে হবে সেই প্রসেসটা জেনে নেবে, এবং যদি সেখানে না থেকে থাকে তাহলে তারা নিশ্চিত হবে যে তাদের সমস্যার সমাধান হয়েছে এবং তারা কর্মে মন দিতে পারবে। এ কারণে যারা আধিকারিক রয়েছেন আমি রিকোয়েস্ট করব যে বিষয়টাতে নজর দিন, এবং ইলেকশন কমিশনকেও যদি আমার এই বার্তা পৌঁছে থাকে আমি এক প্রকার অনুযোগ জানাচ্ছি যে এই বিষয়টাতে নজর দিন, আপনাদের আদেশ কিন্তু মান্যতা পায়নি। এবার আসি আমাদের, আপনার এবং আমার ব্যাপারে। আপনারা, আমি সকলে আমরা ভাই বোন, একে অপরের সাহায্যের জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আশা করি একে অন্যের সাহায্য হচ্ছে। আমি তো খুব, আমার হাত বাঁধা, আমি খুব একটা সাহায্য করতে পারছি না। আপনারা একে অন্যের সাহায্য করুন, সমস্যাগুলো পড়ুন কমেন্ট বক্সে এসে, এবং আপনি আমি সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে সকলের সমস্যার সমাধান হবে। প্রত্যেক ভারতবাসী আমরা ভাই ভাই, এবং একে অন্যের আমাদের কাজে লাগতেই হবে। এবং মনে রাখতে হবে, লীলা মজুমদার বলেছিল, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটাকে মনে রাখবেন। কমেন্টসগুলো পড়ুন, সেগুলো সমাধান দিন, ভিডিওগুলোতে লাইক শেয়ার করুন। ধন্যবাদ।